প্রধান শিক্ষকরা যেন কোনো অবস্থায় বাতিলের সঙ্গে আপোষ না করে, কোনো অবস্থায় প্রচলিত প্রথার সঙ্গে আপোষ না করে। প্রধান শিক্ষক যদি প্রথা সর্বস্ব হয়ে যায়, তাহলে পুরো শিক্ষকরাই তার দেখা দেখি আস্তে 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 উনি করলে সমস্যা নেই। আল্লাহ ভীতি সব কিছুর মূল। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। প্রতি পদে পদে তোমাকে আল্লাহকে ভয় করতে হবে। প্রধান শিক্ষক মানে প্রধান সেনাপতি। তাকওয়া হলো বড় পুঁজি, আর তাকওয়া যদি না থাকে ভাই সব কিছু হারিয়ে যাবে। এই বেদাতি ফাউন্ডেশনের বিপরীতে আমি করেছি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড। সে স্বপ্ন আমার 2004 সাল থেকে, আজকে নতুন না, এখন সেটা চালু করেছো তোমরা। এটা সঠিক বাস্তবায়ন যদি না করতে পারো, কিয়ামতের মাঠে আমার সঙ্গে তর্ক বিতর্ক হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত প্রধান শিক্ষকগণ, আপনারা সবাই উলামায়ে কিরাম। আলেমদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সূরা আলে ইমরান 18 আয়াত। আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন যে তিনি এক, তিনি ব্যতীত কোনো উপাস্য নাই, এবং সাক্ষ্য দিচ্ছেন ফেরেশতা মণ্ডলী, এবং সাক্ষ্য দিচ্ছেন আলেমগণ, যারা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। সবাই সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, তিনি মহাপরাক্রান্ত এবং মহাবিজ্ঞ। এখানে আল্লাহ পাক নিজের সঙ্গে ফেরেশতাদের সঙ্গে আলেমদেরকে একত্রে বর্ণনা করেছেন। আলেমদের সবচেয়ে উচ্চ মর্যাদা এখানেই বর্ণিত হয়েছে যে আলেমরা যারা কায়েমান বিল কিসত, ন্যায়ের উপরে দণ্ডায়মান, তারাই কিয়ামতের মাঠে ফেরেশতাদের সঙ্গে থাকবেন। খুশি হননি? তো কই আলহামদুলিল্লাহ বললেন না, সুবহানাল্লাহ বললেন? মরা নাকি সব? প্রধান শিক্ষক মরা হলে সব মরে যাবে। মোবাইল নিয়ে বসে থাকেন না, শোনেন ভালো করে। আলেমদের যে পচন দশা শুরু হয়েছে, বিষয়টা মনে রাখেন। আমরা আছি কোথায়? আল্লাহ পাক আমাদেরকে নিতে চাচ্ছেন কোথায়? জিয়াদ বিন হুদায়ের, ওমর ফারুক তাকে জিজ্ঞেস করলেন, এই বলো তো, ইসলামকে ধ্বংস করে কারা? তিনি বললেন, জাল্লাতুল আলেম, আলেমদের পদস্খলন। তারপর জিদালুল কিতাব, মুনাফিক ফিল কিতাব, আল্লাহর কিতাবে মুনাফিকদের ঝগড়া। আজকাল সব কাজে, যত বদমাশি কাজে কোরআনকে ব্যবহার করা হচ্ছে, দেখেন না আপনারা? সব কাজে কোরআন, সব কাজে কোরআন আর হাদিসকে ব্যবহার করা হচ্ছে। কারা করছে? আলেমরাই করছে। ওয়াজাল্লাতু আইম্মাতুল মুদাল্লিন, পথভ্রষ্ট নেতারা, সমাজ নেতা। আপনারা কিন্তু শিক্ষক নেতা, আপনারা আপনাদের মার্কাজের নেতা। আপনাদের পথভ্রষ্টতার কারণে আপনাদের অধস্তন শিক্ষক কর্মচারীরা পথভ্রষ্ট হয়ে যাবে। জোহরের সালাতের জামাত হবে, আপনি সোজা হুন্ডা চালিয়ে করে চলে গেলেন, জামাত কিন্তু একামত হয়ে গেছে। এটা আপনার পদস্খলনের একটা অন্যতম দলিল। আপনি সালাতের প্রতি আগ্রহী নন। কোরআনে মুসল্লিদের 3টে ভাগ করা হয়েছে, সাহুন, ইউরাউন, খাশিউন, তাই না? আপনারা খাশুন সম্পর্কে আপনারা জানেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সফলকাম মুমিন তারাই যারা সালাতের মনোযোগী। আপনি হুন্ডা চালিয়ে চলে গেলেন, তোমার এখন ব্যস্ততা আছে, একটু পরে পড়বানি। আমরা যেগুলো দেখি চোখে সেগুলো বলছি, কিন্তু আপনাকে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে অনেক বেশি। বিশেষ করে তোমরা যারা তরুণ আলেম, তোমাদের মধ্যে দুনিয়াদারি খুব বেশি।
উচিত ছিল তোমাদের সবচেয়ে বেশি দিনদার হওয়া। ইসলামিক ফাউন্ডেশনের যারা পরিচালক ছিলেন তারা বেতন তো জাতীয় স্কেলে বেতন পেতেন, অর্থাৎ সরকারের পক্ষ থেকে বেতন দেওয়া হতো তাদেরকে, এখনো দেওয়া হয়। কিন্তু যখন আমি তাদের 5টা বইয়ের উপরে সমালোচনামূলক নিবন্ধ আরাফাতে প্রকাশ করলাম, তারপরে আমার MA থিসিসটা দিলাম ছাপার জন্য, ছাপলো না। অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নিং বডির অন্যতম প্রধান সদস্য, চেয়ারম্যানের পরে যে পদ ছিলেন ডক্টর বারি, তার পরের পদ ছিলেন ডক্টর মোস্তাফিজ সাহেবের, আর ডক্টর মোস্তাফিজ সাহেব ছিলেন আমার সুপারভাইজার। তারই নিয়ন্ত্রণে আমার MA থিসিস করা, ছাপা হলো না। আমার স্যার ব্যাপারটা কি? উনি পরিষ্কার জবাব দিলেন, তুমি বাবা ইসলাম ফাউন্ডেশন করা বইয়ের বিরুদ্ধে লিখছিলে না আরাফাতে, এটির ফলাফল এগুলা। আমার স্যার লিখবে না কেন বলুন তো? সেখানে শাহজালালের ফজিলত বয়ান করে লিখতেছে, তিনি জায়নামাজে চড়ে 364 জন না 60 জন সাথী নিয়ে সিলেটের রাজা গৌর গোবিন্দকে বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, আসছিলেন জায়নামাজে চড়ে। আমার স্যার এটা কোথায় আছে? জায়নামাজে চড়ে পেলেন কোথায়? উত্তর দিচ্ছেন সৈয়দ মুস্তফা আলী, যিনি লেখক। মনীষীদের জীবনী লিখতে গেলে অনেক সময় কিংবদন্তির উপরে ভরসা করিতে হয়। এই কথাকে আমি মানতে পারবো? ইসলামিক ফাউন্ডেশন তো কাদের? দেখুন, ব্যক্তিগত সম্পদ। আমি দেশে একজন নাগরিক, আমার প্রতিবাদ করার অধিকার নেই? আপনি সেখানে আসেন কি জন্য? ডক্টর বারিক কি জন্য? সব তো আপনারা আহলে হাদিস, সব নেতা। তখন আমি সিদ্ধান্ত নিলাম এর বিপরীতে আমি করবো হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ। এর পুরনো ইতিহাস কিন্তু এই। তখন তো আমি অনেক ছোট, তখন তো আমি যুব সংঘই করে নেই, যুব সংঘ তো 78 সালে। বুঝতে পারছি অবস্থা? এই সংস্কারী মেজাজ যেন প্রধান শিক্ষকদের মধ্যে থাকে। প্রধান শিক্ষকরা যেন কোনো অবস্থায় বাতিলের সঙ্গে আপোষ না করে, কোনো অবস্থায় প্রচলিত প্রথার সঙ্গে আপোষ না করে। প্রধান শিক্ষক যদি প্রথা সর্বস্ব হয়ে যায়, তাহলে পুরো শিক্ষকরাই তার দেখা দেখি আস্তে আস্তে উনি করলে সমস্যা নেই। বেতন তো ঠিকই পাবো, বেতন তো যাচ্ছে না কোথাও। এই মনোভাবটাকে দূর করতে হবে। 2 নম্বর, আল্লাহ ভীতি সব কিছুর মূল। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। পোশাক পরছো যাই থাক না কেন, আগে তাকওয়ার লেবাসটা পরো। প্রতি পদে পদে তোমাকে আল্লাহকে ভয় করতে হবে। আমি যে করছি, কেউ কিছু বলবে না, আমি প্রধান শিক্ষক, তো কেউ কিছু বলবে না, কমিটি তো আসবেই না, তার সঙ্গে আমার সম্পর্ক ভালো আছে, কিন্তু আল্লাহ তো দেখছেন। আমি দায়িত্ব আমার এই 8 ঘন্টা বা 5 ঘন্টা বা 4 ঘন্টা যতটুকু আমার টাইম আছে, টাইমটা পুরো ব্যয় করা। অধিকাংশ প্রতিষ্ঠানের যে অবস্থা, শেষ পিরিয়ডটা প্রধান শিক্ষক করেনি না, উনি চলে যান বলে আমি সব ঘন্টা করেছি, এইটা শেষেরটা করলাম না, অনুষ্ঠান করে দিলাম। মানে আপনাদের ঘন্টা ধরে ফাঁক থাকে না একটা মাঝে মধ্যে, এই ফাঁকটা আপনারা রাখেন শেষ ঘন্টায়, কিন্তু ছাত্ররা বসে থাকে। ছাত্র যখন দেখা যায় ওস্তাদ যে নাই, তো ওরাও চলে যায়, পুরো মাদ্রাসার একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে যায়। এটা করবেন না। মাদ্রাসার সৌন্দর্য, ব্যবস্থাপনা সবকিছুই নির্ভর করে শিক্ষক ছাত্র উভয়ের প্রতি। আমাদের মার্কাজের বিগত প্রিন্সিপাল একদিন দুঃখ করে বলেইছিলেন, যে কথাটা আমি বলতে পারি না, মাদ্রাসার বারান্দায় যদি কুকুরে বসে থাকে, শিক্ষক ছাত্ররা পাড় দিয়ে যাচ্ছে, হেই বলে তো কুকুর চলে যায়, হেই কথাটা বলে না। এই দায়িত্বহীন শিক্ষকের কোনো প্রয়োজন নাই। কিসের দায়িত্বশীল তোমরা? যদি তোমরা প্রধান শিক্ষক সত্যিকার অর্থে হও, তাহলে আল্লাহর কাছে আমার সঙ্গে কৈফিয়ত হবে আল্লাহর সামনে। এই যে হাদিস পাওনার শিক্ষা বোর্ডের স্বপ্নদ্রষ্টা আমি, বা চালু করার লোকও আমি। কেন করেছিলাম তার কারণটা তোমাদের বললাম। কিসের ইসলামিক ফাউন্ডেশন? বিদাতি ফাউন্ডেশন।
এই বেদাতি ফাউন্ডেশনের বিপরীতে আমি করেছি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড। সে স্বপ্ন আমার 2004 সাল থেকে, আজকে নতুন না, এখন সেটা চালু করেছো তোমরা। এটা সঠিক বাস্তবায়ন যদি না করতে পারো, কেমন আমার সঙ্গে তর্ক বিধ হবে। আমি দুনিয়ার সব সামাল দেওয়া আমার পক্ষে সম্ভব না, এদের কাজ ভাগ ভাগ করে দিয়ে দিয়েছি। বর্তমান দায়িত্বশীলদেরকে বলতে সাবধানে কাজ করো, ধরা খাবো কিন্তু। এখানে বসে এই সমস্ত সুন্দর সুন্দর অনুষ্ঠান করে প্রশংসা কুড়ানোর চাইতে আল্লাহর কাছে প্রশংসা কুড়ানোর চেষ্টা করো। তোমাদের অনেকে দাড়ি কাঁচা, ইয়ং সেলিব্রিটি সব, অনেকে দাড়ি পাকা, তোমরা অনেক প্রতিষ্ঠান ঘুরে ঘুরে হয়তো এখানে প্রতিষ্ঠান প্রদান হয়েছে, বহু অভিজ্ঞতা তোমাদের আছে, বাস্তবতার অভিজ্ঞতা তোমাদের আছে। এর সঙ্গে এটাও মনে রেখে দিও, তোমার পিছিয়ে সবসময় শত্রু লেগে আছে। তুমি হাদিস ফাউন্ডেশন করেছো, আর একজন আরেকটা ফাউন্ডেশন করে বসে আছে, তাই না? করেন এগুলো? তুমি শিক্ষা বোর্ডের সিলেবাস তৈরি করেছো, আর একদম সিলেবাস বানিয়ে ফেলে বসে আছে। যেটা তুমি করবে পিছিয়ে বসে আর এক দল লেগে যাবে। ফলে আজকে শিক্ষা বোর্ডের সদস্যদের মধ্যে বহু সদস্য আজকে এখানে আসেনি, কারণ তারা এই শিক্ষা বোর্ডের আন্ডারে ছিল, তারা চলে গেছে অন্য জায়গায়। পথ দেখালো যে শিক্ষা বোর্ড, সেখান থেকে বেরিয়ে চলে গেছে আরেক বোর্ডে, তারা মাসে মাসে 2-5 হাজার টাকা পাবে, টাকা তারা বিক্রি হয়ে গেছে। এই সমস্ত লোকদের শিক্ষা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করা উচিত না। যাদের কথা ঠিক নাই, আকীদার ঠিক নাই, কৃতজ্ঞতা বোধ নাই, তাদের তো এখানে থাকাই উচিত না। আজকে কুমিল্লা বোর্ড নাম করছি কেন? কুমিল্লা বোর্ডের মূল পরিচালক শফিউল্লাহ, সে আমাদের একান্ত অনুগত। দুনিয়া একদিকে গেলেও সে কখন ডানিবা যাবে না। তার সঙ্গে আমার সে 84 থেকে পরিচয়। সেও একসময় শিবির করত, কিন্তু যখন সে দেখছে না এটাই ঠিক, তো আমাকে চলে আসছে। এগুলো বুঝতে হবে না যে সমস্যাগুলো হচ্ছে, তোমরা খেয়াল করো। আমাদের মৌলিক দায়িত্ব পালন করবেন কিন্তু প্রধান শিক্ষকরা তাদের প্রাধান্য বজায় রাখতে গেলে অবশ্যই তাদেরকে সব কাজে পাংচুয়াল হতে হবে, নিয়ম মেনে কাজ করতে হবে। যে প্রতিষ্ঠানে যে নিয়ম আছে সেই নিয়ম তারা মেনে চলবেন কিনা এইটা আগে বলেন, আগে আমার সাথে ওয়াদা করেন, থাকবেন, মেনে চলবেন। যদি আদর্শ না থাকে কিসের মার্কাজ? ওরা বিল্ডিং বহু জায়গা আছে, সব চিন্তা খালি বিল্ডিং আর বিল্ডিং দাও, বিল্ডিং দাও, বিল্ডিং দাও, খালি বিল্ডিং থেকে কিছু করবা। আমার আকীদা বেঁচে থাকবে, আমার আমল বেঁচে থাকবে। কথা বলছি, আমার সব রেকর্ড ধরা পড়তেছে না? হয়তো আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো যে আপনি দেহরক্ষী রাখেন, রাজনৈতিক অবস্থা এত জটিল হচ্ছে যে আপনাকে যে কোনো সে মেরে দিতে পারে। উনি বললেন, দেখো আমার 2 কাঁধে 2 ফেরেশতা আছে, কিন্তু যখন মৃত্যু এসে যাবে তখন ফেরেশতা চলে যাবে, ওই জায়গাটা মালাকুল মউতের জন্য খালি হয়ে যাবে। অর্থাৎ আমার কোনো দেহরক্ষীর দরকার নাই। এই যে ঈমান, এই ঈমান কোথায় আজকে আছে? এমপি পদপ্রার্থী হচ্ছে মাশাআল্লাহ গানম্যান। আমাদের ঢাকার ইসলামিক কি ওটাকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আমাদের যুব সংঘ সম্মান হয়েছিল 2012 সাল 13 সালে, আল্লাহ জানে। তো সেখানে এক আহলে হাদিস এমপিকে দাওয়াত দিয়েছিলাম। তিনি ডাইরেক্ট আমাকে ফোনে বলছেন, হ্যাঁ আমি আসছি, আমার সঙ্গে আমার গানম্যানও যাবে। তাহলে ভাই আমার কেন কোনো গানম্যানটা নিয়ে এসেন না, গান দেখলে আমার ভয় লাগে। আমার এখানে যথেষ্ট গানম্যান আছে, প্রত্যেক ঘাড়ে 2 করে গানম্যান আছে, আসেনি। এত ভীতু, গানম্যান ছাড়া আসবেই না। আমার পাশে বসে আছেন, নাম বলতে সমস্যা নেই, সালমান এফ রহমান সাহেব। আমাকে বলছে এমপি সাহেব কই? আমি ও গানম্যান আসতে পারে না, তো আসেনি। উনি বুঝতে বুঝতে হাসলেন। চিন্তা করতে পারেন, এখন দেখতে পাচ্ছি পীর সাহেবের পর্যন্ত গানম্যান দিতেছে না? তোমার দেখলেন না? সব অস্ত্রধারী গানম্যান। মালাকুল মউতকে কে ঠেকাতে পারবে?
একটু বিশ্বাস যার মধ্যে নাই সে পীর হয় কি করে? কোন কেরামতি চলে সব জায়গায়? আজীব ইনসান। তোমরা তার প্রধান কি বলো, আসলে প্রধান শিক্ষক মানে প্রধান সেনাপতি। তোমার আন্ডারে যে লোকগুলো আছে সব কিন্তু তোমার, সব তোমার দিক খেয়াল করবে, ছাত্ররাও তোমাদের খেয়াল করবে, শিক্ষকরাও তোমাদের খেয়াল করবে, অভিভাবক তারাও খেয়াল করবে। আর তোমাকে দেখেই এখানে লোকেরা ছাত্র দেবে, এটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য, শুধু মাদ্রাসার ময়দানে নয়, ময়দান থেকে বেরিয়ে গেলেও সেখানেও। তাকওয়া হলো বড় পুঁজি, আর তাকওয়া যদি না থাকে ভাই সবকিছু হারিয়ে যাবে। তোমাদের শিক্ষকদের কারো দাড়ি বেশ লম্বা, কারো দাড়ি 1 ইঞ্চি, কারো টুপি মাজারি টুপি, কারো টুপি ইসলামী টুপি। আলহামদুলিল্লাহ এখানে প্রায় সব সাদা টুপি, একদিকে ধন্যবাদ তোমাদেরকে। টুপি দেখলে আমি বুঝতে পারি যে কোন দলের লোক। দাঁড়াইতেও আমি ধরে নিই যে কোন দলের লোক। কথা বুঝলে? দয়া করে এগুলো করে চেষ্টা করো না। আবু আবদুল্লাহ সাহাবী, তিনি মৃত্যুর সময় কাঁদছেন, অন্য সাহাবীরা তাকে সেবা করতে গিয়েছে, গিয়ে বলছে আপনি কাঁদছেন কেন? আপনাকে তো আল্লাহ রসুল সুসংবাদ করে দিয়ে দিয়েছেন। বলে কি? বলে একদিন আপনি আল্লাহ রসুলের কাছে গিয়েছিলেন, তখন তিনি আপনাকে বলেছিলেন, হে আবু আবদুল্লাহ, তুমি গোপ ছাটো, তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে। তো আমি তখন থেকে গোপ ছাটি এবং অন্য কেউ বলি, তো আপনার তো সমস্যা নেই, আপনার তো জান্নাতে চলেই গেছেন। তখন বলছে, হে সাথীরা, আদম কে সৃষ্টি করার পরে আল্লাহ পাক তার 2 কাঁধে ডান মুঠোর মধ্যে এক দলকে সৃষ্টি করেছেন, পিপালিকা, সাদা পিপিলিকা সদৃশ জান্নাতের জন্য, আর বাম মুঠে আর এক দলকে সৃষ্টি করেছিলেন কালো পিঁপড়ার মতো জাহান্নামের জন্য। আমার ভয় হচ্ছে আমি কোন মুঠির মধ্যে ছিলাম, সেই জন্য আমি কাঁদছি। এই ভয়টা কি আমাদের মধ্যে থাকবে না? আমাদেরকে সর্ব অবস্থাতে এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যেন আল্লাহ এই দুনিয়াতে এবং আখিরাতে আমাদেরকে জান্নাতের ফেরদৌস দান করেন। এছাড়া আমাদের কিছুই চাওয়া পাওয়ার নাই। প্রধান শিক্ষকদের একটা বড় কর্তব্য হলো শুধুমাত্র নেতৃত্ব দেওয়া নয়, নিজের কর্মের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা। আমি ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করা লোক, স্কুলে মাঝে মধ্যে যেতে পারতাম না, অনেক দূর, বাড়ি থেকে কয়েক কিলোমিটার। তখন তো ছোট্ট ছিলাম, বৃষ্টিপাত হলে যেতে পারতাম না। ওস্তাদজি মাদ্রাসাতে স্কুল থেকেই অন্য শিক্ষকদের পাঠিয়ে দিতেন, দেখো তো আসাদ আজকে আসলো না কেন। এবার যেতাম যেদিন, স্কুলের সামনে ভাটুই গাছ জানেন আপনারা, ওই যে পাজামে লাগে ছোট ছোট কাটা, ওই ওই ভাটুই গাছ ছিঁড়তে বলতে আমাদেরকে, মানে এটি হলো শাস্তি, কিন্তু উনি তা বলতেন না। দেখো তোমাদের ক্যাম্পাস তোমরাই সাফ করো, এর জন্য আলাদা জোন মজুর কামলা খাটানো সম্ভব নয়। আমরাই সেটা করতাম। এটাতে আমাদের কোনো বিবেকেও বাঁচত না যে আমার একটা বড় মানুষের সন্তান, আমার আব্বা তো জাত উস্তাদুল আসাদিজা, আব্বার নাম এসব কেড়ে দিত, আমি তার ছেলে, ওরে বাপরে বাপ। অথচ এইটুক সামান্যতম অহংকার বোধ আমাদের মধ্যে কখনো আসেনি। এগুলো করে আনন্দ পেতাম। এই নিরহংকার ভাব যেন বাবা তোমাদের মধ্যে থাকে, মনে থাকবে তো। আমি ইউনিভার্সিটি টিচার হওয়ার পরে তখন তো চারিদিকে আমার খুব অবস্থা অন্যরকম। প্রাইভেট ক্লাস চড়ি না, এখনো চড়ি না। এখন তো একটা বার্ধক্যের কারণে, তখন তো এমনিতেই চড়তাম না, এখন লোক নিজেদের সম্মান করে। আমি যাচ্ছি সাতক্ষীরায়, দূর থেকে খেয়াল করলাম যে সাইকেল চড়ে যাচ্ছেন আরেকজন মাজা কুজু মানুষ। আমি বুঝতে পারলাম এটা তো আমার অমুক উস্তাদ যাবে। আমি তো ক্লাস 3-তে একটু পুরোনো কাজ পড়েছিলাম একসময়। আমি সামনে গাড়ি এগিয়ে নিয়ে থেমে গেলাম, সালাম দিলাম, তুমি আসাদ না?
স্তম্ভিত, বলে কি কোথায় এসে ক্লাস 3-তে পড়ছি, এখন আমি কোথায়? প্রথম দৃষ্টিতেই বলিবে তুমি আশার দান। এই হলো শিক্ষকের সঙ্গে ছাত্রের মহব্বতের সম্পর্ক। শুধু শাসক নও, তোমরা মহব্বতের সম্পর্কে যুক্ত থাকার চেষ্টা করো। প্রত্যেকটা ছাত্র তোমার কাছে আমানত। এই ছাত্ররা হলো অনুকরণ প্রিয়, বিশেষ করে যারা যত ছোট বয়সের তারা বেশি অনুকরণ প্রিয়। শিক্ষক যা করে তাই। একটা জিনিস খেয়াল করে দেখো, বাপ মা যতই লেখাপড়া শেখাক, শিক্ষক যারা বলে ওটাই সে ধরে রাখে এবং সে ওটাকে বেশি গুরুত্ব দেয়। আমার নাতিপুতিদের দেখছি তো, আমরা ওস্তাদ যেটি বলেছে এ বাড়ির কোনো কথা সে শুনবে না, ওস্তাদ যদি বলবে তো ওটাই ঠিক। এই যে একটা দারুণ ব্যাপার, তোমাদের প্রত্যেকের জীবনে নিশ্চয়ই এই অভিজ্ঞতা আছে। এটা বাবা মনে রেখে দিও। আর তোমারও সন্তান পড়ে, তুমি আরেকজনের সন্তান পড়াচ্ছ, তোমার সন্তানকে কিন্তু আরেকজন শিক্ষকরা দিতে হচ্ছে। কোনো সন্তান বাড়ি বসে মানুষ হয় না, সবাইকে যেতে হবে দূরে, শিক্ষকদের কাছে দিতেই হবে, শিক্ষক থাকতেই হবে। এই জন্য আমাদের শিক্ষক কি ধরনের বই আছে না, এই বইটা তোমরা নিচ্ছ, সবাইকে নিয়ে নিবে বইটা। একসময় লিখছিলাম বিশেষ কারণে, এগুলো যেন সবার কাছে থাকে, অনেক উপদেশ তোমরা সেখানে পাবা। সবশেষে বলবো, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এর পিছনে বললাম তো একটু আগে, প্রতিদ্বন্দ্বী লেগে আছে। তোমরা যেন ধোকায় পড়ো না, টাকার লোভে যেন কোথাও চলে যাবে না। তো যেখানে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তোমাদেরকে প্রতি মাসে মাসে কমপক্ষে 5,000 টাকা দিতেন, আজকে নাস্তা করার সময় বললাম বাবা টাকা না দিলে কেউ থাকবে না, টাকা তো 5,000 থাকবেন দিকে সব, উল্টো আমরা টাকা নেই না এখন। এই যে টাকার লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু। একদিন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড অবলুপ্ত হয়ে যাবে যদি তোমরা টাকা না পাও, এটা যেন না হয়, মনে থাকবে তো। ইসলামিক ফাউন্ডেশন ঠিকই আছে সরকারি পয়সা জোরে, আমাদের কিন্তু সরকারি পয়সা নেই, তোমাদের দেওয়া টাকা দিয়ে আমাদের চলতে হয়। আজকে যে এখানে প্রোগ্রাম করতে হয়েছে, আমাকে বললে শিক্ষা বিভাগের যারা আছে, বলে এখানেও আজকে আমাদেরকে ভর্তুকি দিতে হবে। তোমাদের কাছে নিশ্চয়ই 1,500 টাকা করে, কিন্তু 2,000 টাকা নিলেই বরং ভালো হতো, কিন্তু এর 1,500 টাকা দিয়েও ভর্তুকি দিতে হবে। এই ভর্তুকি দিয়ে তো চলবে না, তোমার টাকা তুমি কাজ করবে, তোমার মনে একটা আনন্দ থাকবে যে আমার টাকা আমি চলছি, আমার টাকা দিয়ে আমি খাচ্ছি, আনন্দ থাকবে না। ফকির মিসকিন টাকা আমার খাবো কেন? এই যদি আমাদের মেজাজ তৈরি হয়ে যায়, ইনশাল্লাহ এদের দিন দিন এগিয়ে যাবে। আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। প্রধান শিক্ষকদের প্রাধান্য আল্লাহ পাক বজায় রাখুন ইহকালে এবং পরকালে, এটাই আশাবাদ ব্যক্ত করছি। এবং এই কাজে যারা যুক্ত আছো তাদের সবাইকে আল্লাহ পাক তৌফিক বাড়িয়ে দিন, আরও কাজ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।